হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো, বিশেষ করে স্পন্সর্ড কোম্পানি, সেসব জব থেকে আপনার কোম্পানি থেকে স্পন্সর পাবেন সরাসরি। আপনার শুধু বিমান ভাড়া খরচ হতে পারে, আর কোনো খরচ হবে না। তো আমি এই কোম্পানির লিস্ট সব আপনাদেরকে বলে দেবো। আর কোম্পানিগুলো হলো কানাডার। এখানে অনেক ধরনের জব রয়েছে, ওয়্যার হাউস জব, তারপর আপনাদের কাস্টমার কেয়ার, সেলস, মার্কেটিং, তারপর ধরেন বেকার জব, তো কনস্ট্রাকশন, নানান এই ধরনের জব রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যেসব জবে আপনি কানাডাতে স্পন্সর্ড কোম্পানিতে আবেদন করবেন, তাহলে ভিডিওটি আপনি দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আমি যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হলো আপনি কিভাবে কানাডার জন্য এইসব কোম্পানির জন্য সিভি কাভারটা রেডি করবেন, এছাড়া আপনি কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবে, এবং আপনি কি কি সুবিধা পাবেন, এবং কোম্পানি থেকে আপনি যে বেনিফিটগুলো পাবেন সেগুলো কি কি। এছাড়া আমি লাইভ ডেমো দেখিয়ে দেব, আর কোম্পানির লিস্ট সহ দিয়ে রাখবো। তো আপনি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদনগুলো করতে পারেন। আর এখানে কিন্তু আপনি টিকে গেলে আপনার কিন্তু 1 টাকাও খরচ হবে না, বিমান ভাড়া শুধু লাগতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন শুরু করা যাক। আজকের টপিকগুলো আমরা কভার করি। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে একটা কানাডা ফরম্যাট সিভি কভার লেটার রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন? ধরুন আপনি ওয়্যার হাউস এর জন্য আবেদন করবেন, ওয়্যার হাউসের জন্য সিভিটি কিভাবে রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। তারপর যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি আপনি অ্যাড করতে পারেন, আর লিঙ্কডইন না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা। আর কানাডা ফর্ম সিভিতে কিন্তু ছবি ব্যবহার করবেন না। তো তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, আপনার ওয়ার হাউসে যে বিভিন্ন স্কিল অর্জন করেছেন, কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। তারপর আপনি যদি ওয়ার্কিং হিস্টোরি থেকে থাকে, বিভিন্ন জায়গায় জব করেছেন, বিভিন্ন ওয়ার হাউসে, তো সেই জবগুলো আপনি ইতিহাসগুলো তুলে ধরবেন। তারপর আপনি দিতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে স্কিলস অর্জন করেছেন সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেগুলো তুলে ধরবেন। আর আপনার সিভিটি কিন্তু হবে 2 পেজের। যদি আপনার জায়গা থাকে, হবি এবং ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা তুলে ধরবেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা কাভার লেটার। তো সেটি কিভাবে লিখবেন? আর কাভার লেটার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনার কাভার লেটার ভালো না হয়, ক্লায়েন্ট পছন্দ না করে, তখন তো আপনাকে তারা ইন্টারভিউ, আপনার সিভিও খুলে দেখবে না। তো সেই জন্য কাভার লেটারটি ভালো করে লিখতে চেষ্টা করবেন। এখানে কি লিখবেন? আপনি কানাডা এই কোম্পানিগুলোতে কেন যেতে চান, এবং ওখানে কোম্পানির সাথে কিভাবে কাজ করবেন, এবং আপনি জবগুলোর যেন কেন পারফেক্ট, সেইগুলো আপনি সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তো হয়ে গেল একটা সুন্দর কাভার লেটার। তো আপনি স্যালারি পাবেন কত? তো কানাডাতে কিন্তু ভালো স্যালারি দেয়, আপনি অনায়াসে 4 থেকে 5 লাখ টাকা আয় করতে পারবেন। আর অভিজ্ঞতা আপনার ভালো থাকলে আরো বেশিও আপনি স্যালারি পেতে পারেন। আরেকটা বিষয় হলো আপনার যে বিষয়, কোম্পানিগুলোর নাম কি কি আমি লিস্টগুলো দিয়ে দেই। অ্যামাজন কানাডা, কোকাকোলা কানাডা, ম্যাককেন ফুড, সেবি, তারপর টিম হরটনস। আমি 5টা বড় বড় স্পন্সর কোম্পানির নাম দিলাম। আপনারা সেগুলো ওয়েবসাইট খুঁজে গুগলে সার্চ দিবেন, ওয়েবসাইট এসে যাবে, ওয়েবসাইটে গিয়ে এই জব খুঁজে বের করবেন। তারপর আপনি আপনার সিভি কাভার লেটার দিয়ে আবেদন করবেন। তো কিভাবে একটা কোম্পানি বা এজেন্সিতে আবেদন করতে হয়, যারা এখনো শিখেন নাই, তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি দিয়ে রেখেছি। সেটি দেখে আপনি নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো এখানে একটা বিষয় হলো আপনি যে কোম্পানিগুলো থেকে সুবিধা পাবেন, যেমন পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো পাবেন। এছাড়া আপনাকে তারা ভিসা স্পন্সরশিপ করবে, আপনার শুধু বিমান ভাড়া খরচ হতে পারে। আর একটা বিষয় হলো আপনি এখানে যে আরো সুবিধা পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, তারপরে ফ্রিতে জিম করতে পারবেন, এরপর ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো এইটা চমৎকার। শুধু কানাডাতে কিন্তু আপনার যারা যায় তারা কিন্তু ফ্যামিলি সহ নিয়ে যেতে পারে, একটা চমৎকার। আর তারা শিক্ষা, চিকিৎসা কিন্তু সম্পূর্ণ সরকারি খরচই সরকার বহন করে থাকে। তো আরেকটা বিষয় হলো আপনি যে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে, আপনার কিন্তু 1 টাকাও খরচ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি এই 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারেন। ওভারটাইম কাজে একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। অন্যান্য যদি পান আপনি 10 ইউরো করে, এই দিন পাবেন
20 ইউরো, সরি কানাডাতে কিন্তু আপনার ডলার হিসেবে বেতন দেয়, কানাডিয়ান ডলার। তো আপনি যে অন্যান্য দিন পান ধরেন 30 কানাডিয়ান ডলার, সেদিন পাবেন 60 কানাডিয়ান ডলার ওভারটাইম করলে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয় হলো, আপনি এই যদি মানে এখানে আবেদন করেন, অবশ্যই আপনাকে সিভি কাভার রেডি করতে হবে কানাডা ফরম্যাট। আর আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি আপনার জব অনুযায়ী সিভি রেডি করে এই কোম্পানিগুলোতে আবেদন করেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই, যেন আপনি নিজে নিজেই আবেদন করে যেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো ফোন দিয়ে আমাকে খুব একটা পাবেন না। আপনি যদি ইন্টারেস্টেড আমার সাথে কাজ করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, তাহলে আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যারা বেশি বেশি শেয়ার করেন তাদের কিন্তু আমি ফ্রিতেই সিভি কাভারটা রেডি করে দিই। ওকে, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।